দর্শক, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল হাসান এবং জুবায়ের প্রধান। সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। প্রথমে যাব জুবায়েরের কাছে। জুবায়ের, আমরা জানতে পেরেছি যে তারেক রহমানের গাড়িবহরটি হেমায়েতপুর পার হচ্ছে। আপনি আসলে এখন কোথায় অবস্থান করছেন আর কতক্ষণ লাগতে পারে স্মৃতিসৌধে পৌঁছতে? দেখতে পাচ্ছি তাসলিমা, তারেক রহমান তার যে বাস, তিনি হাত নাড়িয়ে কিন্তু জনতা তাকে কিন্তু অভিবাদন জানাচ্ছেন। এবং আমরা হেমায়েতপুর আলমনগর এলাকায় আছি, সাভারে। দেখছেন যে তারেক রহমান, যিনি দীর্ঘ পথ কিন্তু এভাবেই যাচ্ছেন এবং পুরো রাস্তা জুড়ে জনতার যে সংবর্ধনা। আর তাসলিমা, আপনি একটু দেখাতে চাই, এই যে দেখছেন তিনি কিন্তু জনতাকে হাত নাড়িয়ে তার যে অবস্থান উপস্থিতি সেটি জানান দিচ্ছেন। এবং বেলা 2:50 তিনি কিন্তু তার বাবার জিয়াউর রহমানের মাজার জিয়ারত করে তারপর এই যে শ্যামলী হয়ে গাবতলী হয়ে এখন কিন্তু জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাচ্ছেন। সেখানে তিনি মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন সেই বীর শহীদদের তিনি কিন্তু স্মরণ করবেন, শ্রদ্ধা জানাবেন। আমরা এখন যে আলমপুর হেমায়েতপুর আছি, সেখানে কিন্তু তার যে গাড়িবহর, আমরা দুপুরের পর থেকে কিন্তু তার এই গাড়িবহরের সাথে রয়েছি। এবং মানুষের যে উপস্থিতি, রাস্তার পাশে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি যেমন রয়েছে, একই সাথে সর্বস্তরের সাধারণ জনতা তারাও কিন্তু রাস্তার মধ্যে উপস্থিত রয়েছেন। তারা হাত নাড়িয়ে, এবং তারেক রহমানও কিন্তু হাত নাড়াচ্ছেন, অর্থাৎ হাতের ইশারায় তাদের যে কথা সেটি কিন্তু আমরা দেখছি। এখন কিন্তু স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাচ্ছেন এবং পুরো রাস্তা জুড়েই কিন্তু মানুষের যে উপস্থিতি, কেউ ফোন হাতে, কেউ বাসের সামনে গিয়ে এক নজর তারেক রহমানকে দেখার জন্য তাদের যে উপস্থিতি সেটি কিন্তু আমরা দেখছি। এখনো দীর্ঘ পথ কিন্তু বাকি রয়েছে এবং পুরো পথ কিন্তু এরকম আস্তে আস্তে করে গাড়িগুলো যাচ্ছে এবং তারেক রহমানকে আমরা দেখছি তিনি কিন্তু সালাম দিচ্ছেন, হাত নাড়াচ্ছেন। এবং সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ, বিএনপি নেতাকর্মী যারা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু এই হেমায়েতপুর আলমনগর সহ আমরা দেখেছি যে বিজয়নগর এলাকা থেকে শুরু করে তারপরে তার যে যাত্রা আমরা দেখেছি যে সেখানে গাবতলী এলাকায়, অর্থাৎ পুরো বহরের মধ্যেই কিন্তু আমরা যেমনটা দেখতে পেয়েছি যে জনতার বিপুল সংখ্যক উপস্থিতি কিন্তু রাস্তার পাশে রয়েছে। এবং পুরো রাস্তা জুড়েই তিনি কিন্তু এভাবে দাঁড়িয়ে থেকে বাসের সামনে, তার যে বাসটি রয়েছে সবার আগে বাংলাদেশ, যে বাসটিতে লেখা, আমরা দেখেছি গতকালকে তিনি বিমানবন্দর এলাকায় আসার পরে আমরা যেখানে যাচ্ছি এই বহরের সাথে আমরা স্মৃতিসৌধে যাচ্ছি এবং স্মৃতিসৌধের সেখানকার যে পরিস্থিতি, সেখানে আমাদের রিপোর্টার জনি রয়েছেন। আমরা সরাসরি জনির কাছে যাব। আমরা রাস্তার পরিস্থিতি জানালাম, এখন স্মৃতিসৌধের সর্বশেষ পরিস্থিতি কি জনি আপনি আমাদেরকে জানাবেন। সেই দুপুর থেকেই দর্শক জানেন যে গত 2 দিন যাবৎ তীব্র শৈত্যপ্রবাহ চলছে। সন্ধ্যার পরে কিন্তু এখানে শীতের তীব্রতাও বেড়েছে এবং এই শীত উপেক্ষা করেই হাজার হাজার মানুষ কিন্তু অপেক্ষায় রয়েছেন। এখানকার সাভার, ধামরাই এবং আশপাশের এলাকা থেকে যে বিএনপি নেতাকর্মীরা এসেছেন তারা এখানে অপেক্ষায় আছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন আসবেন। যদিও যে স্মৃতিসৌধে যে শ্রদ্ধা নিবেদনের যে আনুষ্ঠানিকতাটি সেটি হচ্ছে না, কারণ এখানে যে রীতিটা রয়েছে যে সূর্যাস্তের পরে আসলে স্মৃতিসৌধের বেদিতে ফুল দেওয়া যায় না, সেই কারণে বিএনপির স্থায়ী কমিটির 2জন সদস্য তারা আগে চলে এসেছিলেন, গয়েশ্বরচন্দ্র রায় এবং আব্দুল মঈন খান। তাদের নেতৃত্বে এখানে এই ফুল দেওয়ার পর্বটি আগেই সম্পন্ন হয়ে গেছে। 5টা 6 মিনিটে তারা ফুল দিয়েছেন। সাথে আরও কয়েকজন কেন্দ্রীয় নেতা ছিলেন, লুৎফুজ্জামান বাবর, আমানুল্লাহ আমান, দেওয়ান সালাউদ্দিন বাবু সহ কয়েকজন নেতা এখানে উপস্থিত ছিলেন। তো তারেক রহমান এখানে আসছেন এবং তার সাথে সিনিয়র নেতৃবৃন্দ যারা আসছেন এবং তারা আসলে এখানে আসবেন এবং শহীদ মিনার জাতীয় স্মৃতিসৌধে তারা আনুষ্ঠানিকভাবে এখানে একটি দোয়ার অংশ নেবেন। তাসলিমা। দর্শক, আমরা যদি সবশেষ আপডেট আপনাদের আরেকবার জানিয়ে রাখি, তারেক রহমানের গাড়িবহরটি এই মুহূর্তে হেমায়েতপুর ক্রস করছে এবং হয়তো আরও বেশ খানিকটা সময় লেগে যাবে তার স্মৃতিসৌধে পৌঁছতে।